Hi dear, myself সুস্মিতা ওঝা। ওয়েলকাম টু স্মার্ট ই গাইড। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফাইল হ্যান্ডেল করার সময় এক্সেপশন এলে সেটা কি করবো, অর্থাৎ ফাইল নট ফাউন্ড এরর। এটাই করতে ফাইল নট ফাউন্ড এরর, ফাইলে যদি না থাকে তাহলে এই এক্সেপশনটা আসে। এমনি রিড রাইট তোমরা করতেই পারবো এবং এর উপর একটা ভিডিও পুরো বানিয়েছি এর আগের ভিডিওটা, যেটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবং এইটার যে এক্সেপশনটা আসবে সেটা যদি কিভাবে আমরা সেটাকে হ্যান্ডেল করবো সেটা দেখাবো। ফাইল নট ফাউন্ড এক্সেপশনটা প্রকৃত কি আর এক্সেপশন কি তারপর আমি একটা পুরো ভিডিও বানিয়েছি, সেটা দেখে নেবে। আজকে একটু জাস্ট বলে নিচ্ছি, এক্সেপশন হচ্ছে যে এররটা আসবে আমরা যখন প্রোগ্রামটা লিখবো। বিভিন্ন রকম ভাবে এক্সেপশন আসতে পারে, কম্পাইল টাইম, রান টাইম এবং লজিক্যাল এক্সেপশন। এগুলো আমি ওই ভিডিওতে বলে দিয়েছি সমস্তটা, তো তোমরা ওটা দেখে নেবে। এই এররটা এলে আমরা কিভাবে হ্যান্ডেল করবো সেটাই হচ্ছে এক্সেপশন, যেটাকে আমরা এক্সেপশন, যেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। যে এররটা আসছে সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো, বুঝতে পারবো যে এই এক্সেপশনটা, এই এররটা আসছে যেটা এই ভুল এই জিনিসটা আমরা ভুল লিখেছি, যার ফলে এক্সেপশন আসছে। বিভিন্ন রকমের এক্সেপশন হয়, যেরকম জিরো ডিভিশন, আর হচ্ছে ভ্যালু এরর, একটা হচ্ছে ফাইল নট ফাউন্ড। হিউজ অ্যামাউন্ট অফ এক্সেপশন থাকতে পারে, যেটা আমরা মেনশন করে দিলে আমরা বুঝতে পারবো যে এই কারণে এক্সেপশনটা আসছে। ভিডিওটা দেখে নেবে এক্সেপশনের, যারা দেখোনি লিংক দেওয়া আছে তবে বুঝতে পারবে, আর যারা দেখেছো তারা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি একটা ফাইল নেম দিলাম, বা সেই ফাইল নেমটায় হয়তো ফাইলটা নেই, তাহলে একটা এক্সেপশন দেখাবে। আর যদি ফাইলটা থেকে থাকে তাহলে যেটা চেয়েছি ওটা দেখাবে, কিন্তু যদি না থাকে তাহলে কি হবে সেটা দেখাবে। আর আমি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, ওটা হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো বেশি না বকে শুরু করি, লেটস স্টার্ট। এখানে আমি এর আগে এক্সেপশনটা দেখিয়েছি, এই পুরো জিনিসটা আছে, যেটা ওই ভিডিওটাতেও আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আজকে হঠাৎ করে দেখলে বুঝতে পারবে না, ওই ভিডিওটা দেখলে। এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, এক্সেপশন পার্টের মধ্যেই দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। সমস্ত এক্সেপশন গুলো এখানে পরপর থাকে, যার ফলে আমি এখানে লিখছি। এটা কমেন্ট করে দেবে, তারপরে নিচে এসে আমি কমেন্ট করে দিলাম, তোমাদেরকে ভালো করে বোঝাবো বলে। এটা থাকলে বারবার ওই জিনিসটা আসতে থাকবে, তো অসুবিধা হবে। এখানে আমি এক্সেপশনের হচ্ছে ফার্স্টে ট্রাই আর এক্সেপ্ট ব্লকের মধ্যে লিখতে হবে। ট্রাই হচ্ছে এক্সেপশনটা এলে সেটাও বুঝবে যে কোন এক্সেপশন এসেছে এবং এক্সেপ্ট কে দিয়ে দেবে। এক্সেপ্ট কি করবে, যে এক্সেপশনটা এসেছে তার সেটা কি প্রকৃত এক্সেপশন সেটা আমাদেরকে এক্সিকিউট করে দেখাবে, সেটাই হচ্ছে এক্সেপ্ট ব্লক। ট্রাই কি করবে, জিনিসটাকে দেখবে এবং যে এক্সেপশনটা এসেছে এক্সেপশনটাকে রিসিভ করে সেটাকে থ্রু করবে এক্সেপ্ট ব্লকে। এটাই হচ্ছে মেইন জিনিস। এবং এক্সেপ্ট ব্লক কি করবে, আমরা সেখানে যে কন্ডিশনটা লিখে রাখবো সেই কন্ডিশনটাকে ও আমাদেরকে এক্সিকিউট করে দেখাবে এবং আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেবে এক্সেপ্ট ব্লক যে এটা জিরো ডিভিশন, অর্থাৎ জিরোর সঙ্গে যেটা আমরা ভাগ করছি সেটা জিরোর সঙ্গে কোনো কিছু ডিভিশন হয় না, যার ফলে এটা জিরো ডিভিশন। কিংবা কোনো স্ট্রিং এ ভুল থাকলে এরকম ভাবে বিভিন্ন রকমের এক্সেপশন, নর্মালি যে এক্সেপশন গুলো আসে আমরা ওভাবেও দেখাতে পারি, ওতে কোনো প্রবলেম হয় না যে পার্টিকুলার ওই এক্সেপশনটাই নাম দিতে হবে, আমি এক্সেপশন লিখলে ওটা আসে। তো আমি দেখাই, ট্রাই TRY ট্রাই। নিচে এসে আমি ফাইল যেভাবে করেছিলাম ওইভাবেই দেখাচ্ছি। ফাইলের একটা ভেরিয়েবল দিতে হবে, FILE ফাইল। আমি ফাইল দিলাম ইজিক্যাল টু ওপেন OPEN। এখানে একটা ফাইল নাম নেম দিয়ে দিলাম মাই ফাইল, FILE ফাইল ডট TXT টেক্সট, অর্থাৎ যে ফাইলটা আছে এখানে সেটাই, কমা দিয়ে ডবল কোটের মধ্যে আর মানে হচ্ছে রিড, আর রাইট করতে গেলে W। এখানে আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করবো ফাইল FILE। এখানে ভেরিয়েবল নেম যা খুশি দিতে পারি, কিন্তু এখানে প্রিন্টের মধ্যে কিন্তু এই ফাইল নেমটা এখানে যে ভেরিয়েবল দিয়েছি সেটাই, কিন্তু এখানে আমি ফাইল না লিখে শুধু F লিখে দিতে পারি। আর এখানে এসে F ডট এটা রিড করবে এক্সেপ্ট ব্লক। এক্সেপ্ট ব্লকটা ওই ট্রাইয়ের নিচেই লিখবে, মানে যে লেন্থে ট্রাই আছে তার নিচেই লিখবে, কারণ পাইথন সবসময় যে সিনট্যাক্স গুলো লিখছি সেগুলোর রুলস মেনটেন করে লিখতে হয়, যেটা যার মধ্যে আছে সেভাবেই লিখতে হয়। তো এক্সেপ্ট EXCEPT এক্সেপ্ট এক্সেপশন এসে আছে, এক্সেপশন। তারপরে অ্যাজ, এই এক্সেপশনটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, সেটা আমি যা খুশি দিতে পারি। এখানে আমি দিয়ে দিলাম। নিচে এসে প্রিন্ট করবো, প্রিন্টের মধ্যে ওই টাকে দিয়ে দেবো, অর্থাৎ এর মধ্যে যেটা আছে সেটা থাকবে। এবার আমি এটাকে রান করাবো। রান করলে কি হয় দেখো, রান করাবো এটাকে।
এখানে যা যা আছে ওই ফাইলটার মধ্যে সেটা দেখাচ্ছে। অর্থাৎ কি করছে, এখানে রিড করার পর যেহেতু ফাইলটা আছে তাই প্রিন্ট করেছি, ওটা চলে এসছে। এবার কি হয় দেখো, এখানে ফাইল 2 দিয়ে দিলাম। ফাইল 2 নামের কোনো ফাইল আমার এখানে নেই। এটাকে আমি আবার রান করি। রান করলে এই যে নো সার্চ ফাইল অর ডাইরেক্টরি, আর ফাইল নেমটা দিয়েছে। এই যে ফাইল নেমটা এটা কিন্তু এখানে আমাদের যে ফোল্ডারটা তার মধ্যেই নেই। আর এটা এরর 2, অর্থাৎ এটা এক্সেপশন যে প্যাকেজের মধ্যে আছে এটা 2 নম্বরে আছে, তারপরে এরর 2 দেখায় আর এই এক্সেপশনটা দেখাচ্ছে। এবার আমি এখানে মেনশন করে দিই এক্সেপশনটাকে, ফাইল নট ফাউন্ড। ফাইল, এই যে ফাইল এখানে অনেক রকম আসছে, ফাইল এক্সিস্ট, এরর, মানে ফাইল অলরেডি রান করে গেছে যখন হবে, এগুলো আলাদা আলাদা ভাবে আমরা করে দেখতে পারি। এখন যেটা মেন হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এটাই সাধারণত ইউজ করা হয় এবং এইটাই আসে। তো এখানে ফাইল নট ফাউন্ড এক্সেপশন এলো, আর এটা যখন দেব এখানে আমার একটা নির্দিষ্ট কি দেখাবে। ফাইল নট ফাউন্ড যখন আমি মেনশন করে দিচ্ছি তখন ওই প্যাকেজ থেকে তো যাবে, এবার সেখানে এসে কি দেখাবে আমি এটাকে নিজে ডিফাইন করতে পারবো, এবার নিজে প্রিন্ট করতে পারবো। ফাইল নট ফাউন্ড বলে ওখানে কি হচ্ছিল, ইতে পাঠাচ্ছিল, অর্থাৎ এক্সেপশনের মধ্যে ফাইল নট ফাউন্ডার যে আছে যেটা লেখা সেটা দেখাচ্ছিল। আমি এখানে ফাইল নট ফাউন্ড মেনশন করে এখানে আমি নিজে প্রিন্টের মধ্যে দিতে পারি। লিখবো এখানে ফাইল UOSC does not exist, অর্থাৎ ফাইল ডাজ নট এক্সিস্ট, এটা লিখলাম। এবার আমি এটাকে রান করে দেখি। এই যে ফাইল এখন কিন্তু এরর 2 দিয়ে, ওটা এরর 2 তে যা আছে সেটা দেখাচ্ছিল। এবার মেনশন করে দিয়েছি, ওখানে যাবে ফাইল নট ফাউন্ড এররে যাবে, ডাইরেক্ট ফাইল নট ফাউন্ড এররে যাবে আর থেকে, এবং তারপরে যেই বুঝে, এবার অর্থাৎ ইন্টারপ্রেটার বুঝে যাবে যেটা ফাইল নট ফাউন্ড এরর। ও কিন্তু আর ডেলিভারি না পাঠিয়ে পরের লাইনে চলে আসবে। আগে যে এক্সেপশনে যাচ্ছিল, এক্সেপশন থেকে আবার ফাইল নট ফাউন্ড এররে যাচ্ছিল, সেখানে গিয়ে যা লেখা আছে ওই যে সেভ আছে যে প্যাকেজের মধ্যে, এক্সেপশন প্যাকেজের মধ্যে, ওটা লেখাটাকে ইতে দিচ্ছিল তো ইটাকে প্রিন্ট করছিল। কিন্তু এবারে কি করছে, ডাইরেক্ট ফাইল নট ফাউন্ড এররে ও চলে যাবে। আর ওখানে কি করবে, ও গিয়ে জানে এটা ফাইল নট ফাউন্ড আমি করে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে যেহেতু মেনশন করা আছে। তারপরে কি করবে, ফাইল ডাজ নট এক্সিস্ট লেখাই আছে ওখানে প্রিন্টে, ওটাকে প্রিন্ট করে দেবে। তো এবার বুঝতে পারলে ফাইলটা যদি থাকে, অর্থাৎ এখানে থাকলে এই যে মাই ফাইল 2 এখানে যদি থাকে তাহলে ও কি করবে, মাই ফাইল দেখাবে, রিড করবে যেটা আছে। এখানে আমি 2টাকে তুলে দিই, দিয়ে আমি এখানে কি করবো, এখানে আরেকটা জিনিস দিয়ে দিই, প্রিন্ট করবে ফাইল ফাইল ইজ ওপেন। আর এটাকে যখন রান করাবো ফার্স্টে দেখাবে ফাইল ইজ ওপেন, আর এই জিনিসটা যেহেতু ফাইলটা আছে। আর এখানে আমি 2 দিয়ে দিই, তারপরে দেখো আবার কি হয়, তখন যখন রান করাবো ফাইল ডাজ নট এক্সিস্ট, ফাইলটা নেই। 2বার রান করি জাস্ট দেখিয়ে দিলাম। আর ওখানে বিভিন্ন রকম কিছু লিখতে পারি, এখানে যে শুধু রিড করার জন্য নয়, এই জিনিসটা যদি আমি নাও লিখি তাহলেও কি হয় দেখো, আমি কমেন্ট করে দিলাম, কমেন্ট করে রান করাচ্ছি, ফাইল ডাজ নট এক্সিস্ট। আমি এখানে মাই ফাইল 2টাকে তুলে দিয়ে মাই ফাইল রাখলাম, তারপরে আমি আবার রান করলাম, রান করে ফাইল ইজ ওপেন, মানে ফাইল ওপেন হয়ে গেছে, যেহেতু রিড করাটা লিখেছি রিড করতে পারছি, যার ফলে এটা আসবে। তো বুঝতে পারলে এইটুকুই যে কিভাবে আমরা ফাইল নট ফাউন্ড এররটাকে হ্যান্ডেল করবো। আমি পরের দিকে তোমরা যদি চাও আরো বিভিন্ন রকম যে এরর, সবগুলো তো এক একটা করে বসে দেখানো এতটাও সম্ভব নয়, কিন্তু তোমরা এটা যখন প্র্যাকটিস করবে বিভিন্ন রকম এরর দিয়ে চেক করে করে দেখতে পারো। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমাকে এররগুলো মেনশন করে দিও এবং কমেন্টে লিখে দেবে যে এই এররটার উপর আমি ভিডিও চাইছি, তাহলে আমি সেটা তোমাদেরকে আবার ভিডিও বানিয়ে দেখাবো। এবং সে না হলেও আমি তোমাদেরকে ফেসবুকে বলেইছি, পেজে লাইভ করে আমাকে কমেন্ট করে জানাবে, কিংবা আমাকে, আমি তো সবসময় এই ভিডিওটা হয়ে যাওয়ার পরে তার একটা স্ক্রিনশট দিয়ে দিই পেজে। তো সেই পেজের নিচে কেন দিই, তার কারণ হচ্ছে তোমরা সেই পেজের নিচে কমেন্ট করবে তোমাদের কি প্রবলেম, কেন ভালো লাগছে কিংবা কেন ভালো লাগছে না এবং কিসের দরকার, সেগুলো আমাকে জানাবে। দিলে আমি তোমাদেরকে ওটা আরো ভালো করে বলে দেবো এবং মেসেজ করেও আমাকে বলতে পারো ইনস্টাগ্রামে কিংবা ফেসবুক পেজে, তাহলে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো এবং
কিসের প্রয়োজন, কোন জিনিসটা বোঝালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে এবং কিভাবে বোঝালে বুঝতে পারবে, এবং কোন জিনিসগুলো যদি আমি মিস করে যেতেই পারি, যদি বলে যাই তাহলে আমাকে বলো, তাহলে আমি সেটা আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। সাবস্ক্রাইবটা করবে, সেটা যদি ভালো লাগে, যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব আর লাইক করবে। আর কেন ভালো লাগেনি সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর ইউটিউবে কমেন্ট না করলেও আমাকে ফেসবুক পেজে কিংবা ইনস্টাগ্রামে এসে বলতেই পারো, আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে তোমাদেরকে এর উত্তর দেব এবং তোমাদের যতটা সম্ভব হেল্পের দরকার সেটা আমি তোমাদেরকে করবো। তো আজকের মতো এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে। বারবার